মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধের ঘনঘটা। ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা এখন আর শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ নেই, সারা বিশ্বের নজরে এখন পিয়ংইয়ং এর দিকে। উত্তর কোরিয়ার সুপ্রিম লিডার কিম জং উন কি সত্যি এই যুদ্ধে জড়িয়ে পড়েছেন? আর এই সংঘাত নিয়ে কি ভাবছেন বিশ্লেষকরা? সম্প্রতি বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে উত্তর কোরিয়া ও ইরানের সামরিক সম্পর্কে বিষয়টি নতুন করে আলোচনা এনেছে। পশ্চিমা দেশগুলো গোয়েন্দা সংস্থা দাবি করছে উত্তর কোরিয়া দীর্ঘদিন ধরে ইরানকে সামরিক প্রযুক্তি দিয়ে সহায়তা করে আসছে। বিশেষ করে কিম জং উনের পারমাণবিক এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচি বিশ্বজুড়ে উদ্বেগের কারণ। যদি এই যুদ্ধের উত্তর কোরিয়া সরাসরি ইরানকে আধুনিক ক্ষেপণাস্ত্র সরবরাহ করে, তবে মধ্যপ্রাচ্যের মানচিত্র বদলে যেতে পারে। বিশ্লেষকদের মতে উত্তর কোরিয়া একটি শক্তিশালী ক্ষেপণাস্ত্র যে কোনো বড় শহরে ধ্বংস করার ক্ষমতা রাখে। এই উত্তপ্ত পরিস্থিতি সাধারণ মানুষের পাশাপাশি দুশ্চিন্তায় আছেন কিয়াংগনের তারকা বাংলাদেশ ক্রিকেটের সুপারস্টার সাকিব আল হাসান। সবসময় শান্তির পক্ষে কথা বলেন। বিশ্বের বর্তমান অস্থিতিশীল অবস্থা নিয়ে ভক্তদের মনেও নানা প্রশ্ন। সাকিব সহ বিশ্বের বড় বড় তারকা সবসময় চেয়েছেন যেন সাধারণ মানুষের যুদ্ধে ভয়াবহতা থেকে রক্ষা পায়। যুদ্ধ মানেই অনিশ্চিত ভবিষ্যৎ। বিশ্ব কি তবে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছে? বড় দেশগুলো এই শক্তির লড়াইয়ের শেষ পর্যন্ত জয় হবে কার, নাকি শান্তির পথে হাঁটবে বিশ্ব নেতারা? আপনার মতামত আমার কমেন্ট বক্সে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং সঠিক তথ্যের সাথে থাকতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।